একসময় টিসিবির লাইনে দাঁড়াতো শুধু নিম্ন আয়ের মানুষ। আজ সেই লাইনে দাঁড়াচ্ছে মধ্যবিত্ত পরিবারও, শিক্ষক, কেরানি, চাকরিজীবী। ভোর থেকে ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই শেষে খালি হাতে ফিরতে বাধ্য। ১ লিটার তেল বা ১ কেজি চিনি যেন মানুষের কাছে সোনার চেয়েও দামি হয়ে উঠেছে। এই দৃশ্য স্পষ্টভাবে দেখাচ্ছে ইউনূস সরকারের অর্থনৈতিক ব্যর্থতা কতটা ভয়াবহ। মানুষের ক্রয় ক্ষমতা ভেঙে পড়েছে, সংসার চালানো হয়ে গেছে দুঃস্বপ্ন। মাত্র কয়েক মাসে সরকার ৪৩ লাখ পরিবারের টিসিবি কার্ড বাতিল করেছে। সেই কার্ড এখন বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হাতে চলে যাচ্ছে। যে কার্ড দিয়ে একজন দরিদ্র মা তার ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিত, সেটাই এখন রাজনৈতিক সুবিধাভোগীদের হাতে চলে যাচ্ছে। গরিব মানুষ নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। বাজারে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে নেই। বেকারত্ব হু হু করে বাড়ছে। মানুষ কাজ হারাচ্ছে, আয় কমছে, আর ব্যয় বাড়ছে প্রতিদিন। তুলনা করলে দেখা যায় আওয়ামী লীগ সরকারের সময় অন্তত মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকত। নিয়মিত টিসিবির পণ্য, কৃষি খাতে ভর্তুকি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এসবই নিম্ন আয়ের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছিল। আজ পরিস্থিতি উল্টো। ইউনূস সরকারের আমলে মানুষ দরিদ্র থেকে অতি দরিদ্র হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এটাই কি সেই নতুন বাংলাদেশ যেখানে ভাতের জন্য ভদ্রলোককেও লাইনে দাঁড়াতে হয়?